আমাদের ক্যাম্পাসে ক্লাস দরকার, আমাদের পরীক্ষা দরকার। আমরা জনদুর্ভোগ করতে চাই না, আমরা রাস্তায় নামতে চাই না, বা রাষ্ট্র আমাদের বাধ্য করাচ্ছে রাস্তায়। ঢাকার বিভিন্ন স্থানে সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে 7 কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে, যে কারণে সাধারণ গণপরিবহন চলাচলে ব্যাহত ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই সব স্পটে কিন্তু অবস্থান নিয়েছেন। সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি কেন চাইছেন, কী সুবিধা অসুবিধা রয়েছে, সেসব বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে জানবার চেষ্টা করব। একটাই যে রাষ্ট্র কর্তৃক আমাদের অধ্যাদেশ কেন জারি করা হচ্ছে না। মধ্যস্থানে আমাদের অনেক সমস্যা হয়েছিল, আমাদের মডেল নিয়ে পক্ষ বিপক্ষ তৈরি হয়েছিল, আমাদের শিক্ষকদের এক পক্ষ আমাদের বিপক্ষে কথা বলা শুরু করেছিল, তারপরে অনেকে ঐতিহ্য নিয়ে কথা বলা শুরু করেছিল। মানে সব কিছু মিলে যখন সব সমস্যার সমাধান হয়ে আসছে, এখন আমাদের আর কোনো সমস্যা নেই। রাষ্ট্র সবাইকে তার সমস্যার সমাধান দিয়েছে, আমাদের কিছু কথা শুনেছে, তাদের কোনো কিছু কথা শুনেছে, সব কিছু মিলে কিন্তু তার একটা সামঞ্জস্য, একটা খসড়ার মধ্যে বা একটা মডেলের মধ্যে এসেছে। এখন শুধুমাত্র আমাদের অধ্যাদেশ জারি করাটা নিয়ে বিলম্ব করা হচ্ছে। এখন অধ্যাদেশ জারি করার বিলম্বের পিছনে আসলে কোন কোন রাষ্ট্র কর্তৃক বড় বড় নেতাদের হাত আছে, বা কারা কারা এটা চাচ্ছে না, বা কোন একটা অপশক্তি আমাদের বিপক্ষে কাজ করতে, সেটা আসলে আমরা নিজেরাও বুঝতে পারছি না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু তাদের একটাই মূল লক্ষ্য আমাদের অধ্যাদেশকে নির্বাচন পর্যন্ত আটকে রাখা। কারণ নির্বাচনের পরবর্তীতে দেশ অস্থিতিশীল থাকবে কিছু সময় পর্যন্ত, বা কয়েক মাস পর্যন্ত। স্বাভাবিক হতে কিন্তু অনেক সময় লাগবে। আর আমাদের বাংলাদেশে তো একটা নিয়মই আছে যে কোনো কিছু নতুন করে যদি উপচে পড়ে, কিছু সময় যাওয়া সেটা ধামাচাপা পড়ে যায়। আর এদেশে তো কোনো কিছুর বিচার বলা হোক বা কোনো কিছুর আসলে সঠিক কোনো বিচার আসে না। তাদেরও চিন্তা যে অধ্যাদেশের এই বিষয়টা হয়তো ধামাচাপা পড়ে যাবে এক সময়, তারা যেটা আমাদের দিয়ে দেবে বা যেভাবে দিয়ে দেবে আমরা সেভাবে মানতে বাধ্য হব। জনদুর্ভোগ আমরা করতে চাই না, আমাদের পরীক্ষা, আমাদের ক্যাম্পাসে ক্লাস দরকার, আমাদের পরীক্ষা দরকার। আমরা জনদুর্ভোগ করতে চাই না, আমরা রাস্তায় নামতে চাই না, বা রাষ্ট্র আমাদের বাধ্য করাচ্ছে রাস্তায় নামাতে। এ তালবাহানা করতেছে, কালকেমন করতেছে, কালকেমন করতে করতে কি ধীরে ধীরে পিছাচ্ছে, সময় যাচ্ছে। এই যে ক্যাবিনেট ক্লোজ হবে, সামনে আমাদের নির্বাচন, গুরুত্বপূর্ণ একটা নির্বাচন আছে, তারপর নতুন সরকার গঠন হবে। আমাদের সরকার, যে সরকারকে আমরা বসেছি, এই সরকার আমাদের যে অধ্যাদেশটা, এই অধ্যাদেশটা দিতে কালকেমন করতেছে। তার নতুন যে সরকার আসবে, এই সরকার কীভাবে অধ্যাদেশ দেবে, আমরা কীভাবে আশাবাদী হতে পারি। যার কারণে আমরা অবরোধে নামতে বাধ্য হয়েছি। জনগণকে কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমরা রাস্তা দুর্ভোগ করার জন্য আমরা আসলে জনগণের কাছে খুবই ক্ষমা প্রার্থী, কারণ রাস্তায় আমরা দুর্ভোগ করতে চাই না। অবরোধ করে, এত কষ্ট করে, এত কাহিনীর মাধ্যমে, এত বারবার হয়রানির শিকার হওয়া সত্ত্বেও তারা এই আন্দোলন করে যাচ্ছে, তারা এই দাবিতে বারবার আসছে, তারা বারবার রাষ্ট্রের কাছে এই দাবি জানাচ্ছে। আমরা তো নির্বাচনের আগেই চাই, নির্বাচন আসছে, এই একটা ব্যাপার, নির্বাচন আসছে, হয়তো এখন আর তোমাদের দিবে না, হয়তো তোমরা আর বিশ্ববিদ্যালয় আন্ডারে যেতে পারছো না, এরকম একটা ব্যাপার। এই জন্য আমরা নির্বাচনের আগে অধ্যাদেশ চাই। আমাদের অধ্যাদেশের ডেট বারবার দেওয়া হচ্ছে, আমাদের সাথে তালবাহানা করা হচ্ছে। এই জন্য আমরা এবার এখান থেকে সরবো না। আমরা অধ্যাদেশের নিউজ পাবো, আমরা শুনবো হ্যাঁ অধ্যাদেশ জারি হয়েছে, হ্যাঁ এখন থেকে আমরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হিসেবে বলতে পারবো, ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে। এই যে বর্তমানে যে 24-25 যে সেশন, ওদেরকে যে ভর্তি পরীক্ষাটা না হয়েছে, এটা হচ্ছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এখন প্রস্তাবিত, এখন এটার অধ্যাদেশ জারি হয় না। এখন ওকে যখন জিজ্ঞেস করা হবে যে তুমি কোন জায়গায় পড়ো, ও কিন্তু সেটা বলতে পারবে না যে আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ি, নাকি আমি ইডেনে পড়ি, না অন্য কোনো কলেজে পড়ি। তো ওরা কিন্তু পরিচয়হীনতায় ভুগছে। এই জন্য আমাদের অধ্যাদেশটা খুবই জরুরি। যে এইবারের আন্দোলন বেগবান কতটুকু আপনারা জানেন, যে তাঁতিবাজারে আমাদের ভাইয়েরা আছে, বোনেরা আছে, মহাখালীতে আছে, টেকনিক্যালে আছে, আমরা এখানে সায়েন্স ল্যাবে আছি। তো কিছু সময় পর হয়তো আমরা 7 কলেজ আবার একত্রিত হয়ে যাব। তো আমাদের আন্দোলন জারি থাকবে যে পর্যন্ত আমাদের অধ্যাদেশ না দিবে। কারণ এই পর্যন্ত সরকার আমাদেরকে অনেকবার আশ্বাস দিয়েছে, আমরা অনেকবার আন্দোলন থেকে উঠে গেছি শুধুমাত্র তাদের কথায় বিশ্বাস করে। এরপরেও সরকার আমাদের অধ্যাদেশটা জারি করছে না বা করেনি। তো আমি চাচ্ছি যে পর্যন্ত আমাদের অধ্যাদেশ না দিবে সেই পর্যন্ত আমরা এখানে উপস্থিত থাকবো।